আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখানে তো বিড়িতে দেখছিলেন শসা বীজ রোপণ করছিলাম। আলহামদুলিল্লাহ, এই যে চারা গজাইতেছে। এক একটা জায়গার ভিতরে বীজ দিছিলাম 3-4টা করে, কিন্তু সবগুলো উঠে নাই। যে কোনোটা একটা উঠছে, কোনোটায় 2টা, এভাবে উঠছে আর কি। আলহামদুলিল্লাহ, একটা একটা অন্তত একটা গাছ থাকলে আর কি, বেশি থাকা লাগবে না। একটা গাছ থাকলে আলহামদুলিল্লাহ অনেক। 2-3টা বীজ দেওয়ার কারণ হয়েছে, দেখা গেছে বীজ অনেকগুলোর ভিতরে নষ্ট থাকে, বলতে পারি না। এই যে একটা করে থাকলেও আলহামদুলিল্লাহ অনেক। গতবার এখান থেকে কপিলরে ভিডিওতে দেখছেন, 5-6 মাস আগে মনে হয়। অনেক শসা দিছে এখান থেকে, অনেক অনেক। নিজেও খাইছি, আশেপাশের বাঙালি ভাইয়েরাও নিছে, কপিলরেও দিছি অনেক। কিন্তু কপিলরে যে এই শসাগুলো দিছি, কপিলরে এগুলো খায় না। মানে ওনারা খায় আরও ছোট একদম, মানে বের হওয়ার কয়েকদিনের মাথা, মানে ওনারা খায় আর কি। আমরা তো দিছি, আমি যেগুলো দিছি আমি তো মানে জিনিসটা বুঝতে পারিনি। আমি দিছি যেগুলো, এগুলো দিছি যে আমাদের দেশে যেগুলো খায় বড় সাইজের আর কি, আমি মানে একটু বড় করে আলাইছি। এখন কপিল তো শসা দেখছে, দেখে কয় এগুলো তো বেশি বড় করে আলাইছে, যেগুলো তো ঘরে কেউ খায় না। পরে মানে ফালাই দিছে হয়তো, না কি করছে, না বাঙালি কারা করে দিয়ে দিচ্ছে কে জানে। কিন্তু এইবার ইনশাল্লাহ আল্লাহ যদি দেয়, এবার মানে সঠিক সাইজটাই ওনা করে দিমু, যেন ওরা খাইতে পারে। কারণ করা তো ওনাদের জন্য, এখন ওনারা যদি ঠিক মতো না খাইতে পারে তাহলে তো ব্যর্থ। এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।